আপনাদের মাঝে ফুলকপির পাকোড়ার আরেকটা রেসিপি শেয়ার করছি। প্রথমে ফুলকপি লাগবে, আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে আর অল্প পানি দিয়ে কয়েক মিনিট সিদ্ধ করলেই হবে। এত সিদ্ধ হতে হবে না, পলক আসলে 2-3 মিনিট সিদ্ধ করলেই হবে। তারপর পানিটা ছেঁকে নিলাম। লবণটা দিলে হয় কি, ফুলকপিটার মধ্যে লবণটা যায়, খেতে ভালো লাগে। তারপর আমি একটা বোল নিয়ে নিলাম। চালের গুঁড়া দিয়েছি 2 ভাগ, আটা দিয়েছি 1 ভাগ। তারপর যত মশলা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এমনকি একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি, আর স্বাদ মতো লবণ। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়ে বানাতে পারেন, এমনকি আটা দিয়েও বানাতে পারেন, এমনকি বেসন দিয়েও এটা ব্যাটারটা তৈরি করতে পারেন। একটু রসুন বাটাও দিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। একটু একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। তারপর ফুলকপির পিসগুলো দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে ব্যাটারটা লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। এদিক দিয়ে কিন্তু আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে পাকোড়ার আরেকটা রেসিপি শেয়ার করেছিলাম। ফুলকপির গায়ে সব কিছু মাখিয়ে নিয়েছি, আর আজকে আলাদা একটা বেসনের মতো ব্যাটার তৈরি করে নিয়েছি। এভাবে ব্যাটার তৈরি করে নিয়ে ফুলকপির পাকোড়া বানালে পাকোড়ার কয়েক গুণ স্বাদ বেড়ে যায়। এই ব্যাটারের ঘনত্ব, বিভিন্ন রকমের মশলার স্মেল সব কিছু মিলিয়ে আর খুবই মুচমুচে হয়। একবার হলেও ট্রাই করবেন। এখন তো দিন দিন ফুলকপির দাম কমেও যাচ্ছে, আর সুন্দর সুন্দর ফুলকপি বাজারে উঠছে। এতটা মজার এই পাকোড়াটা। উল্টিয়ে পাল্টে ব্রাউন করে ভেজে নেব, খুবই মুচমুচে হবে। আর লবণ দিয়ে সিদ্ধ করলে খেতে খুবই ভালো লাগে। ফুলকপিটার মধ্যে লবণটা যায়। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। ছোট বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। ঘুরিয়ে ফিরিয়ে যদি এই ধরনের নাস্তা আইটেম তৈরি করে দেওয়া যায়, ওরা চেটে পুটে খাবে। সত্যি অবিশ্বাস্য মজার। বাকিগুলো দিয়ে দিলাম। এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ফুলকপির গায়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিলে একরকম হয় পাকোড়াটা, আর এভাবে ব্যাটার তৈরি করে নিলে অন্যরকম হয়। দুটো দুই রকমের স্বাদ। যাই হোক, এক একে সবগুলো ভাজা হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। শীতকাল মানেই মজার মজার সবজি, আর এই সবজি দিয়ে মজার মজার আইটেম তৈরি করা। এ ধরনের পাকোড়া সন্ধ্যার নাস্তা হিসাবে একদম জমে যাবে চায়ের সাথে। পাকোড়াগুলো যেমন দেখতে ক্রিস্পি হয়েছে, মাশাআল্লাহ খেতে অসাধারণ ছিল। যাই হোক, সবগুলো ভাজা হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।